একটা কথা কি জানেন তো, আমি নিজের একটা ব্যাপারকে অনেক বেশি লাইক করি। যেমন আমি না খুব সহজে যে কোনো সাবজেক্ট থেকে মুভ অন করতে পারি, সেটা মানুষ হোক না কেন, সেটা আমি কিছু চাইছি সে ব্যাপারটা হোক না কেন। কারণ মানুষ কষ্ট দেয়, মানুষ চায় যেটা আমি পাবো না জানি, সেটা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না যে আমি এটা কেন পাবো না। যেমন কিছু মানুষ আছে, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, প্রিয় মানুষ বলেন, প্রত্যেকের লাইফে একটা না একটা পাস্ট রয়েছে। বাট আমি এই ব্যাপারগুলো থেকে না খুব সহজে মুভ অন করতে পারি। যেমন একটা ফ্রেন্ড আমাকে এতটা ভরসা দিল যে সে আমার অনেক আপন, সে আমার অনেক কাছের। আমিও ভাবলাম যে হ্যাঁ, সে আমার অনেক কাছের, অনেক আপন, অ্যান্ড আমি তাকে না নিঃস্বার্থভাবে ভালোবাসতে শুরু করি। কারণ একটা মানুষ আমাকে যখন একটু প্রায়োরিটি দেয়, আমি না তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে শুরু করি। সো যখন মানুষটা দেখি আমার থেকে দূরে সরে যাচ্ছে, দেন তাকে আমার আর দরকার নেই, মানে সে ভাবছে যে আমাকে তার আর দরকার নেই। ব্যাপারটা যেদিন থেকে বুঝতে শুরু করলাম, আমি খুব সহজে না সেই সাইড থেকে মুভ অন করতে পারি। এটা কিন্তু সবাই পারে না। যেমন মানুষ যেটা পাবে না জানে, সেটা জানার পরে কিন্তু মানুষ সেই ব্যাপারটা নিয়ে মরিয়া হয়ে যায় যে আমি কেন পাবো না, কি নেই আমার মধ্যে, কি নেই, কি কমতি ছিল আমার। এই ব্যাপারগুলো নিয়ে না মানুষ বেশি কষ্ট পায়। আমি এই ব্যাপারগুলো থেকে নিজেকে খুব সেফ রাখতে পারি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কারণ এই ব্যাপারটা না মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আপনি খুব সহজে মুভ অন করতে পারবেন। কারণ মুভ অন যদি করতে না পারেন, তাহলে না আপনি সেই স্থানে থেকে সারা জীবন কষ্ট পেয়ে যাবেন। এটা আমার ক্ষেত্রে হয় না। যেমন কেউ আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমি আর তার দিকে তাকাই না যে চা ওর মতো থাকবো। বাট আমি কখনো কাউকে রিকোয়েস্ট করি না, প্লিজ আমার সাথে কথা বলো, প্লিজ আমাকে টাইম দাও। কারণ এই ব্যাপারগুলো আমি বিশ্বাস করি যে এই ব্যাপারগুলো না মানুষের মন থেকে আসে। সে যখন মন থেকে আমার সাথে কথা বলেছে, সে যখন আবার আমার সাথে কথা বলছে না, সেটাও তার মন থেকে। এখন আমি যদি তাকে রিকোয়েস্ট করি যে তুমি আমার সাথে কথা বলো, তুমি আমাকে টাইম দাও প্লিজ, এই ব্যাপারটা না কেমন, আপনি কখনো এত নিচু হয়ে কারোর কাছে প্রায়োরিটি ব্যাপারটাই পাবেন না। সে কথা বলবে, সে বাধ্য হয়ে আপনার সাথে কথা বলবে, কিন্তু ওই যে টান, ওই যে ভালোবাসা, ওই যে তার একটা আপনার প্রতি অ্যাট্রাকশন, এটা না ফ্যামিলি বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, আর প্রিয় মানুষ বলেন, তাদের থেকে এই ব্যাপারগুলো আসবে না। আমি মনে করি আপনি কষ্ট করেন তবু কাউকে রিকোয়েস্ট না করেন। আমার কাছ থেকে যদি জানতে চান যে অনেকে আছে যে পারে না, আপনি কিভাবে পারেন? আসলে কি, আমি পারি এভাবে যে আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ মি। আমি নিজেকে বড্ড বেশি ভালোবাসি। আমি চাই না কারো কাছে এতটুকু ছোট হব, কারণ আমি নিজেকে কারো কাছে ছোট হতে দিতে পারবো না। যার কারণে আমি নিজের ভ্যালুটাকে রাখার জন্য কমপক্ষে কিছুদিন আমি কষ্ট করবো, সামথিং টাইম। কারণ আমরা যখন মানুষের প্রতি অভ্যস্ত হয়ে যাই, তখন কিন্তু মানুষটা থেকে একটু দূরে আসতে হলে আমাদের অন্তরে একটু কষ্ট লাগে, কারণ আমরা মানুষ। কিন্তু কি, আপনি যখন নিজে একটু ভালোবাসবেন না, তখন বলবেন কি, আচ্ছা ওর আমার দরকার নেই, কারণ ও আমাকে লাইক করে না, ও একটা সময় আমাকে এতটা প্রায়োরিটি দিত, এখন আমাকে প্রায়োরিটি দেয় না। আমি কি পাগল আমি তার কাছে যাবো রিকোয়েস্ট করতে, প্লিজ আমাকে টাইম দাও? নো ওয়ে। তাকে ব্লক মারবেন, তার থেকে এতটা দূরে থাকবেন, তার চেহারাও আপনি দেখবেন না, দেন তাকে আপনার মনে যেন না পড়ে সে রাস্তাগুলো রাখবেন, এন্ড এতটা নিজেকে ব্যস্ততার মধ্যে ফেলে দিবেন যেখান থেকে আপনাকে নিজের প্রতি নিজে ভালোবাসতে শেখাবে। আমি বলবো প্রথমে নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রায়োরিটি দিন, দেন এই ফ্রেন্ড, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ সবাই। যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে রেসপেক্ট দিতে শুরু করবে। এই ব্যাপারটা আমি শিখেছি লাইফে বড় একটা অ্যাক্সিডেন্টের পরে। তারপরে না আমার আশেপাশে আমার মানুষরা না আমাকে অনেক স্বার্থবাদী মানুষ বলে বলে তুই শুধু নিজেকে ভালোবাসিস, তোর মনে কর তুই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকতে পছন্দ করিস। হ্যাঁ, ওকে। আর আমি যখন মানুষকে প্রায়োরিটি না দিই, আমি সেদিন থেকে বুঝতে পেরেছি যে মানুষ আমাকে প্রায়োরিটি দেয়। কিন্তু যবে থেকে আমি মানুষকে প্রায়োরিটি দিতাম না, তবে থেকে আমি কখনো কারোর কাছ থেকে কখনো প্রায়োরিটি জিনিসটাই পাইনি। সো ব্যাপারটা বুঝতে পারছেন আই থিঙ্ক, যে যবে থেকে আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজেকে সম্মান দিতে শুরু করবেন, লোকে আপনাকে সম্মান দেবে, লোকে আপনাকে ভালোবাসবে। এই ব্যাপারটা মানুষের মধ্যে আনা সবচেয়ে ইম্পর্টেন্ট। নিজে ভালো থাকতে হলে নিজের ভালোটা চাইতে হবে।